চেন্নাইকে 3-1 গোলে হারিয়ে লিগ চ্যাম্পিয়নশিপের দৌড়ে ঢুকে পড়ল ইস্টবেঙ্গল দল। এই মুহূর্তে মোহনবাগান, বেঙ্গালুরু, ইস্টবেঙ্গল 3 দলেরই 7 ম্যাচে 14 পয়েন্ট রয়েছে। ইস্টবেঙ্গলের হয়ে এদিন 3টি গোল করেন এডমুন্ড, বিপিন সিং, নন্দকুমার। 3টি গোল হলো ঠিকই, ম্যাচে জয় এলো ঠিকই, তবুও অস্কার বুসনের কৌশল অনেককেই অবাক করে দিল। তিনি এদিন যে ফরমেশনে দল সাজিয়েছিলেন এবং যেভাবে দলকে খেলালেন, তাতে অনেকেই মনে করছেন প্রতিপক্ষ দুর্বল চেন্নাই ছিল বলেই হয়তো সমস্যা হয়নি। তবে এত পরীক্ষা নিরীক্ষা করলে মোহনবাগান, মুম্বাই, গোয়া, বেঙ্গালুরুর মতো অপেক্ষাকৃত শক্তিশালী দলের বিরুদ্ধে সমস্যায় পড়তে হতে পারে ইস্টবেঙ্গলকে। বিশেষজ্ঞদের মতে এবারে লিগের 2 সেরা দল ইস্টবেঙ্গল, মোহনবাগান। সেখানে ইস্টবেঙ্গল দল যদি খারাপ ফল করে তাহলে অস্কারের স্ট্র্যাটেজি কাঠগড়ায় উঠে দাঁড়াবে। তবে ম্যাচের জয়ের দিনে হয়তো এইসব প্রশ্ন সেভাবে উঠবে না। ম্যাচ নিয়ে চুলচেরা বিশ্লেষণ করলেন 2 প্রাক্তন ফুটবলার দেবাশিস মুখার্জি ও হেমন্ত টোরা। এবং কি বলবো, ইস্ট বেঙ্গল স্টার্টিংটা খুব ভালো করেছে, মানে অ্যাগ্রেসিভ মনোভাব নিয়েছিল। প্লাস দেখে মনে হচ্ছিল যেন টিমটার মধ্যে আবার সেই জেদ এসেছে, জিল এসছে, যে উইনিং মেন্টালিটি এসছে, এবং যার ফলস্বরূপ ওরা গোলও পেলো। বাট তারপরেই যেন পুরো খেলা থেকে হারিয়ে গেল, ওদেরকে চেন্নাইকে খেলার জন্য পুরো স্টোপ করে দিল। কেন জানি না, গোলটাকে রাখার জন্য কিংবা যাই হোক, কোচের ইনস্ট্রাকশন হোক, যাই হোক, তো পুরো টিমটাকে যেন গুটিয়ে নিয়ে গেল। এবং যার ফলস্বরূপ কি হলো, তোমার চেন্নাই ম্যাচেও ফিরলো। আর একটা যেটা খুব চোখে লাগছে সেটা হচ্ছে যে টিমটা খুব মনে হচ্ছে যেন টায়ার্ড, খুব ক্লান্ত দেখাচ্ছে। কেন? সেটাও তো মানে যারা টিমের সাথে রয়েছে, ইনভলভ রয়েছে, তারাই বলতে পারবে যে এর কারণ কি। তো এবারের লিগেতে পরীক্ষা নিরীক্ষার কোনো জায়গা নেই, কেননা যে ফরম্যাটে খেলা হচ্ছে সেখানে তোমাকে ডু অ্যান্ড ডাই সিচুয়েশন। প্রতিটা ম্যাচ তোমাকে জিততে হবে, কোনো ম্যাচ পয়েন্ট লুজ করা যাবে না। আর এখন যা ইস্টবেঙ্গলের সিচুয়েশন, সেই অবস্থাতে তো আরো পয়েন্ট লস করা যাবে না, কোনো ড্র পর্যন্ত করা যাবে না যদি চ্যাম্পিয়নশিপের মধ্যে আসতে হয়। এবার এইটাকে আমার মতে তো একটা সেট টিম করে রাখাটা বেটার। কেন করতে পারেনি, কেন করছে না, কেন সবাইকে ঘুরিয়ে ফিরিয়ে খেলাচ্ছে, এটা তো কোচ হিমসেলফ ইজ দ্য বেস্ট জাজ। ওখান থেকে ওর কি মাথায় রয়েছে সেটা তো আমাদের বাইরে থেকে বলা সম্ভব নয়। তবে সব কোচেরই চাই যে তার বেস্ট 11 যাতে মাঠে স্টার্ট করে এবং বেস্ট পারফরমেন্সও করে। তো সেই জন্যই হয়তো কেউ ওর যে প্ল্যান, ওর যে চিন্তাধারা, তার সাথে যখন কোনো কিছু খাপ খাচ্ছে না, তখনই আবার চেঞ্জ করতে হচ্ছে তাকে। এটাই মেনলি হতে পারে। আচ্ছা, দেখো আমি না ইস্টবেঙ্গল কেন মন মানো এখন হচ্ছে ইস্টবেঙ্গলের ম্যাচ দেখতে বসে যে মানে ইস্টবেঙ্গলের টিম একটা চিন্তা ভাবনা করি, ভাবি যে এই টিমটা হয়তো হবে, এরকম হবে। তারপরে দেখলাম যে অস্কার নিজের মতো ওখানে কি চিন্তা ভাবনা করে টিম করে বুঝতে পারলাম না। আজিজ জুরিকে বাইরে রাখলো, যে মেন স্ট্রাইকার তাকে বাইরে রাখলো, লাললিন্ডিকাকে টিমে রাখলো, পিবি বিষ্ণুকে আবার একটা ডিফেন্ডার হিসেবে রাখলো। কতগুলো ডিফেন্ডার নিচে রাখো, শিবলিং, আনোয়ার আলী, জিকসান, রাকিব আর পিবি বিষ্ণু। আবার পিবি বিষ্ণুকে বাঁ দিকে রেখেছে, ওদিকে বিপিন সিংও রয়েছে। মানে ঠিক মানে টিমটাকে ইস্টবেঙ্গল আজ পর্যন্ত ইস্টবেঙ্গলের কোচ টিমটাকে সাজাতেই পারলো না। মানে একটা টিমকে নাহলে কেউ 5টা 6টা চেঞ্জ করে, কখন চেঞ্জ করে? তোমার একটা হচ্ছে অনেকগুলো 3-4 গুলো এগিয়ে আছে, আমি আমার রিজার্ভ বেঞ্চটা একটু দেখে নিলাম। আর একটা সময় হয় কি, যখন পাজল হয়ে যায় যে কিছু হচ্ছে না, গোল হচ্ছে না, কিছু করতে হচ্ছে না, সবাইকে নামাতে আরম্ভ করলো। এটা কি একটা কোচের, আমি জানি না এটা ভালো কোচ এরম করে কিনা, আমি বলতে পারবো না, আমি দেখিনি। আচ্ছা,
আনোয়ারকে তুলে না, এখন আনোয়ারের ইনজুরির জন্য হয়তো তুলে নিয়েছে। কেন, আনোয়ারের ইন্ডিয়া টিমের খেলাতে একটু ইনজুরি হয়েছিল, এখন হয়তো সেই আনোয়ারকে তোলার কোনো জায়গা নেই। ইন্ডিয়ার কোনো টিমে আনোয়ার থাকা মানে একটা অ্যাডভান্টেজ, সেখানে আনোয়ারকে তোলার মতো দুঃসাহস আমার মনে হয় না এই কোচ দেখাতে পারবে। জানি না, আমার মনে হয়েছে যেটা যেসব ইনজুরি ছিল সেই ইনজুরিটার জন্য হয়তো ওকে তুলেছে। বাট এই কম্বিনেশন থাকলে, এই যদি থাকে এইভাবে টিমকে সাজায়, ডিফেন্সে গন্ডগোল হবেই। তুমি ডিফেন্স, আমি বুঝতে পারছি না ও কেন মেন স্ট্রাইকারটাকে বাইরে রাখলো। আজকে একটা ইনজুরি হয়েছে, সেখানে মধ্যিখানে একটা ডিফেন্ডাররা দাঁড়িয়ে গেল, টিমটা দাঁড়িয়ে গেল, হাত তুলে ইনজুরি ফাউল দেবে অমুক তমুক, সেখান থেকে একটা গোল পেয়ে গেল। সুযোগ পায়নি এটা নয়, সেকেন্ড হাফে প্রচুর সুযোগ পেয়েছে, কিন্তু সেটা ওই আজিজুরি নামার পর তুমি টিমটাকে সেট করতে গেলে বিপিন সিংকে তুমি যখন বাঁদিকে ইউজ করছো, তাহলে পিভি বিষ্ণুকে আবার কেন বাঁদিকে? আমি বুঝতে পারছি না। এখনকার ফুটবলে যে লেফট উইং বা রাইট উইং থাকে, অ্যাকচুয়ালি মাঝমাঠের প্লেয়ার, মাঝমাঠে 4টে কি 5টা দিয়ে শুরু করে, তারাই ওঠানামা করে। বিপিন সিং নিচে নেমে এসে ডিফেন্স করছে। আমি তো সেকেন্ড হাফে দেখলাম বিপিন 6 ইয়ার্ড বক্স থেকে বল ক্লিয়ার করছে, বা অপোনেন্টকে 6 ইয়ার্ড বক্সে এসে ট্যাকল করছে। তা উইংগুলো যে দিয়ে, তাহলে তুমি কেন একদিকে পিভি বিষ্ণু, বিপিন সিং, আবার মহেশ, আবার নন্দকুমার, লাল লিন্ডিকাকে কোন দিন ডান দিক দিয়ে খেলাচ্ছে, কোন দিন স্ট্রাইকার খেলিয়ে দিচ্ছে। আরে টিমটা ক্রেসপোকে তুমি মাঝমাঠে, তোমার বসির আর মিগুয়েল আছে, জিকসান মধ্যিখানটা রইলো, মিগুয়েল বসির রইলো, তুমি সামনে আজিজুরি। এটা কি হচ্ছে আমি বুঝতে পারছি না। টিমটা ছন্ন ছাড়া, চেন্নাই টিমটার কিছু নেই। আর পরীক্ষা, আমার একটা জিনিস বারবার মনে হচ্ছে, পরীক্ষার নিরীক্ষা কেন? আর কত পরীক্ষা হবে? আজকে 8 নম্বর 7 নম্বর ম্যাচ হয়ে গেল, এর আগে টুর্নামেন্ট খেলেছে। তোমার কিসের পরীক্ষা? তো তোমার আর 6টা ম্যাচ হাতে থাকে, পরীক্ষাটা কিসের? আমি এটাই তো বুঝতে পারছি না। একটা টিমকে সেট করা গেল না, এই কোচেরা এদের এত পয়সা দিয়ে এত এত ঢাক ঢোল বাজিয়ে এইসব কোচেদের আনা হয়েছে, আর এদের নানা রকম বায়নাক্কা, নানা রকম কায়দা, হাব ভাব, খেলা কই? টিম সেট করা কই? এই তো দেখো চেন্নাই, মানে ফার্স্ট হাফে একটা সময় মনে হচ্ছিল না চেন্নাই খেলছে, অপোনেন্ট বলে সেরকম কিছু নেই, অথচ চেন্নাই টিমে কিন্তু নাম করা সব প্লেয়ার আছে, কিন্তু তাদের মধ্যে কোনো কম্বিনেশন নেই, কোঅর্ডিনেশন নেই, কিচ্ছু নেই। তো সেই টিমটার এগেনস্টে কত চান্স পেলো, অ্যাকচুয়ালি 5-6 গোলে যেটা উচিত ছিল ইস্টবেঙ্গলের। তো এইসব টিমের এগেনস্টে যদি এইভাবে যারা একটু অর্গানাইজ টিম, তাদের এগেনস্টে কিন্তু প্রবলেম হবে, টিম যদি না সেট করতে পারে। এই টিম দেখো, মানে আমি আমি মানে কি বলবো, আমি ভীষণ ভীষণ মানে ডিসার্টেন যে এই ধরনের একটা কোচ সে এই ধরনের মানসিকতা নিয়ে করবে। আমি বুঝতে পারছি না। মধ্যিখানে জিকসানকে রেখে দুদিকে শিবলিং আর আনোয়ার আলী, এটা কোথাকার কি সিস্টেম? কেন? কি জন্যে? কি চাইছে? কি অ্যাডভান্টেজ? এটা তো ওনাকে বোঝাতে হবে যে টিমটা দারুণ খেললো, দারুণ করলো, দেখলে এটা করার জন্য এই এই হলো, ওই হলো, কি হলো? উল্টে তো হেরে যাচ্ছিল, চান্স তো পেয়েছিল ওরাও একের সময়। তাহলে আমার আমার একদম মনমানও সেই রকম হয়ে গেছে। মনমানেরও নতুন কোচ, সেও তো নানা এক্সপেরিমেন্ট আরম্ভ করেছে। দুটো টিমের দুটো কোচই তো এখন সার্কাস হয়ে গেছে, সব নানা এক্সপেরিমেন্ট করছে, হাতে ভালো ভালো প্লেয়ার পেয়ে গেছে, এবার যা খুশি তাই করছে, ভাবছে সব কিছু করে দেবো। অত সোজা না, অন্যরাও খেলতে এসছে। ভালো টিমের এগেনস্টে অসুবিধা হবে। ভালো টিম বলতে দেখো এই মুহূর্তে বিরাট ভালো টিম তো কেউ নেই। খাতা কলমে ভালো টিম মোহনবাগান ইস্টবেঙ্গল, কোনো সন্দেহ নেই। এবছর খাতা কলমে মোহনবাগান ইস্টবেঙ্গল দারুণ টিম, কিন্তু টিমটাকে মাঠে খেলতে হবে। সেই তুলনায় অন্য টিমগুলো কিন্তু এতটা এগিয়ে নয় মোহনবাগান ইস্টবেঙ্গলের মতো, এত কোয়ালিটি প্লেয়ার নেই। তাও তারা লড়ে যাচ্ছে, একটা জায়গায় আছে। মুম্বাই বলো, গোয়া বলো, বেঙ্গালুরু বলো, এটা বেটার। পাঞ্জাবও টু সাম এক্সটেন্ট বেটার খেলছে মাঝে মাঝে, কিন্তু মুম্বাই, গোয়া, বেঙ্গাল, এরা তো ভালো জায়গায় আছে, ভালো খেলছে। আজকে তো ইস্টবেঙ্গল জিতে মোহনবাগানের ওপরে চলে গেল, গোল অ্যাভারেজ তো ইস্টবেঙ্গলের বেটার, মোহনবাগানের ওপরে চলে গেল, 3 নম্বর জায়গায় চলে গেল।
মোহনবাগানও 7 খেলে 14, এরাও 7 খেলে 14, কিন্তু গোল অ্যাভারেজ এগিয়ে। সুতরাং ওই তোমার, আমি জানি না এই কোচরা থাকলে ওই মোহনবাগান টিমের খুব দুর্গতি আছে, আমি বলে দিলাম।